বন্ধুরা আমি আলু ও পনিরের তরকারি বানাবো। তার জন্য প্রথমে পনিরগুলো ও আলুগুলোকে কেটে নিয়েছি পেঁয়াজ ও ক্যাপসিকাম কাটা, নিয়েছি 5 ফোড়নে যা যা লাগবে, নিয়েছি সামান্য দুধ কেশর ভেজানো। এবার আমি পনিরগুলোকে সাদা তেল দিয়ে হালকা করে ভেজে নেব, লাল লাল করে। দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে পনিরগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। পনিরগুলো আমার লাল লাল করে ভাজা হবে। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য জলে ভিজিয়ে রেখেছি পনিরগুলোকে। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম কয়েকটা কাজু বাদাম ও পোস্ত 2 চামচ, নিয়ে নেব চালমগজ। একটা শুকনো পেস্ট বানিয়ে নিলাম। তার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা, আদা ও রসুন, দিলাম টমেটো কাটা, দিলাম শুকনো লঙ্কা পেস্ট বানিয়ে নিলাম। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে ফেলেছি। এবার তরকারিটা তুলে নেব। দিলাম 5 ফোড়ন, দিয়ে দেবো ক্যাপসিকাম ও পেঁয়াজ কাটা, তেলের মধ্যে সামান্য ফ্রাই করে নেব। দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সামান্য, দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালো করে। দিয়ে দেবো ভেজে রাখা আলুটা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো সেই ভিজিয়ে রাখা দুধটা, কেশর ভেজানো দুধটা, ও দিয়ে দেবো সামান্য জল যতটা লাগবে, দিয়ে দেবো পনিরগুলো। তরকারিটার মধ্যে এবার পনিরটা ফুটতে থাকবে। পনিরটা বেশি ফোটানো যাবে না যাতে শক্ত না হয়ে যায়। দিয়ে দেবো সামান্য ঘি, দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো কাসুরি মেথি। তরকারিটা আমার হয়ে এসেছে, বেশিক্ষণ ফোটাবো না। তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাবে।